নমস্কার, আমি তানিয়া। আজকের নতুন ব্লগে তানিশ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমি স্বাগত জানিয়ে স্টার্ট করছি আজকের ব্লগের প্রথমেই আজকে আমি স্টার্ট করেছি বিছানা গোছানো দিয়ে। বিছানা গোছানোটা না আমার বাড়ির সবথেকে প্রিয় কাজের মধ্যে একটা কাজ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি অত্যন্ত নতুন, আপনাদের সবার সাপোর্ট আমি অত্যন্তভাবে কামনা করি। আপনারা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ছোটোখাটো কাজে আমার ছেলে আমাকে অনেক সাহায্য করে। আপনাদের বাড়ির বাচ্চারা আপনাদেরকে কীভাবে সাহায্য করে আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে আমি রান্না করছি চিকেন তো জানেনই সব বাচ্চাদেরই একটা প্রিয় খাদ্য। তো এখানে আমি চিকেনটাকে না আগের থেকে একটু ম্যারিনেট করে রেখে দিই। তাহলে কী হয়, চিকেনটা অনেক সফট হয়ে যায়, আর বাচ্চাদের চিকেনটা সফট হলে তাদের খেতেও অনেকটা টেস্টিও হয় এবং ভালোবাসে। তো এখানে চিকেনটাকে সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে চলে যাচ্ছে আরেকটা কাজে। দেখুন, আমরা বাড়ির যারা গৃহবধূ তাদের কাজ কত, কিন্তু কোনো স্যালারি নেই, কিন্তু সময় মতন সব কাজটা কমপ্লিটও করতে হবে, সবাইকে সঠিকভাবে সেগুলো পরিবেশনও করতে হবে। আর বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তো ব্যাস হয়েই গেল। আপনাদের সময় কেমন কাটে আপনাদের বাড়ির বাচ্চাদের সাথে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আমার তো সময় দুর্দান্ত কাটে। এখানে হয়ে গেছে বাসনগুলো সব কিছু মাজা। এবার হচ্ছে রান্নাঘরে যেখানটাতে আমি রান্না করব সেই জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এটা আমি প্রত্যেক দিনই পরিষ্কার করে রাখি। প্রত্যেক দিন পরিষ্কার করলে কী হয়, কোনো হেডেক থাকে না। যাই হোক, আমার এখানে প্রত্যেক দিনের কাজের মতো রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাচ্ছি আমার ঘরের জামাকাপড়গুলো গোছানোর জন্য। এটা আমার রেগুলারের ইউজে যে জামাকাপড়গুলো সেগুলো আমি এখানে গুছিয়ে রাখি। তো আগের দিন আমি অনেক কিছু কাচাকাচি করেছিলাম, সেগুলোকেই খুব ভালো করে এখন গুছিয়ে সেট করে নিয়ে আমি চলে যাব রান্নার কাজে। রান্না করতে গিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে চিনি দিয়ে সমস্ত রকম যে ফোড়ন দেবো, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব ফোড়ন দিয়ে ভালো করে চিকেনটা আমি কষাতে দিয়েছি। দেখুন চিকেনটা কী সুন্দর কালার হয়ে গেছে। অথচ কিন্তু এই চিকেনটা যতটা টেস্টি হবে ঝাল কিন্তু হবে না, কারণ ঝাল দেওয়া তো যাবে না। আমার বাড়িতে ছোটো বাচ্চা থাকলে ঝাল দেওয়া কি পসিবল, তাই কাশ্মীরি মির্চের ব্যবহার করেছি। সঙ্গে সঙ্গে দেখুন এখানে জামা কাপড়গুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখে গেছিলাম, কারণ এগুলো আমাকে আজকে কাচতে হবে। আর সবথেকে বড় অসুবিধার ব্যাপার হচ্ছে যে আমি যেখানে এখন থাকি সেখানে আমার ওয়াশিং মেশিনটা নেই। তো ওয়াশিং মেশিন না থাকার জন্য আমাকে হাতেই কাচতে হয়। এত গরম লাগছিল, তাই একটু ঠান্ডা জল দিয়ে মুখের মধ্যে একটু দিলাম। কি ভালো লাগছে, কি ভালো লাগে না বলুন ঠান্ডা জল দিয়ে এই গরমকালে মুখ ধুতে। আর এখানে সাদা রঙের একটা শাড়ি ছিল বলে শাড়িটাকে আমি আলাদা করে কেচে নিয়েছি। আর দুটো বড় বড় বেডশিট আজকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, এবারে ভিজিয়ে দিয়ে পড়েছি মুশকিলে, কারণ সেগুলোকে কাচা হাতের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই পা দিয়ে ভালো করে কেচে নিয়ে জামা কাপড়গুলো সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে চিকেনটা কিন্তু ওখানে এখনও কষানো হচ্ছে, কারণ চিকেনটা যতক্ষণে ভালো করে কষাবো ততক্ষণের মধ্যে এই কাজটা আমার হয়ে যাবে। তো চিকেনটা দেখি চলুন দেখে আসি কেমন হলো, চিকেনটা কষানো হলো কি না। আশা করছি কষানো হয়ে যাবে। ভয় লাগছিলো যে হয়তো চিকেনটা পুড়ে গেল কি না, এসে দেখছি না না দারুণ কষানো হয়েছে। তো আমার ছেলে না চিকেনের এই কষানোটা খেতেই খুব ভীষণ ভালোবাসে। তো চলুন ওকে একবার একটা চিকেন দিয়ে দেখি ওর কী রিয়াকশান। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আমার ছেলের বক্তব্য অনুযায়ী আমি তাকে যাই রান্না করে দিই সেটা সেদ্ধ ভাতই হোক না কেন তার ভীষণ প্রিয়। বলছে তো খুব ভালো হয়েছে। এই এখনই একটা চিকেন খেলো আর ভাত দিয়ে আরেক পিসি একটা চিকেন খাবে, ব্যাস আর কিন্তু চিকেনও মুখেও দেবে না। তাই চিকেনটা এখানে কষানো খুব ভালো করে হয়ে গেছে। এবার জল দিয়ে এটাকে ঢাকা হতে দেবো কিছুক্ষণের জন্য বয়েল হতে। এবার আমি যাচ্ছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। এটা আমাদের পাশের বাড়ির ছাদে আমি জামা কাপড়গুলো মেলতে গেছি। এটা তো আমাদের ভাড়ার বাড়ি। তো পাশের যেটা আমাদের ছাদ সেখানে গিয়ে আমার জামা কাপড়গুলো মেলা পসিবল হচ্ছে না, কারণ সেখানে মিস্ত্রিরা কাজ করছে, তাই জন্য সেখানে যে দড়িগুলো বাঁধা ছিল সেগুলো সমস্ত খুলে ফেলা হয়েছে। তো ছাদে গিয়ে দেখলাম কি দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, তাই একটু বসে দেখলাম প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন কি সুন্দর আকাশটা, শরতের সকাল দেখলেই বোঝা যায়। তো এবার যাচ্ছি হচ্ছে আমাদের এই যে গলিটা দেখছেন এখান থেকে ঢুকেই আমার রুম, তাই জন্য আমি এখানে ভালো করে ঝাড়ু দিয়ে প্রত্যেকদিন এখানটা ধুয়ে দিই, কারণ এখান থেকে ধুলোগুলো পায়ের মধ্যে ধুয়ে ঘরের মধ্যে আসে। তো এখান থেকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এখানে এবার মনে মনে ভাবছি চিকেনটা কতদূর হলো। তো একবার গিয়ে চিকেনটা দেখিয়ে নেব, দেখিয়ে তারপরে চলে যাব স্নান করতে। ব্যাস চিকেন কমপ্লিট।